ম্যাডাম তো দেখি আমার একেবারে এক দফা দাবি দিয়ে দিচ্ছে। এইবার কি হবে? এতদিন তো আমি জেরির উপর অত্যাচার জুলুম করে ঘরে সব মজার মজার খাবার আমি খেয়েছি। এই যে টমাস, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি একটা ভূতের মুভি দেখার জন্য দেশের বাইরে যাইতাছি। আর ততদিন তুমি বাড়ির ভিতরে জেরির খেজমত করবে, জেরিকে তুমি রাজার হালে রাখবে। একটু যদি এদিক সেদিক করো না, তাহলে তোমারে পিটাইতে পিটাইতে পারাবো উগান্ডা। কথাটা মনে তাহে যেন, একটুও বুঝলো না। কাম তো সারা রে। জেরি আমার জন্মের শত্রু, আর আমার নাকি জেরির করতে হবে খেজমত। এইবার তো পাইসা গেছি, আমি পাইসা গেছি। ও আমি পাইসা গেছি মাইনকার চিপাই। থমাস, আমার খাওয়া দাওয়া শেষ, এবার আমার মুখটা রুমাল দিয়ে ভালো করে মুছে দাও। ঠিক আছে, সূত্র থেকে আমার বস দিলাম মুচ্চা, শুধু ম্যাডামের মায়ের খাওয়ার ভয়ে। টম, আমারে চিনো নাই, এবার চিনবা। কাজ করতে করতে তুমি তেজপাতা হয়ে যাইবা। শিয়ালের মতো আমার চোখগুলোকে ঘোরাচ্ছি, যাতে শিয়ালের সাতচালা বুদ্ধি আমার মাথায় আসে আর জেরিটাকে একটু সাহায্য করতে পারি। কিন্তু বুঝতেছি না কি যে করব। এই যে হাতের তালি দেওয়া শুরু করছে, এখন আবার আমাকে একটা ফরমাইশ দিয়ে বইবো। হ্যাঁ টমাস, আমাকে নিয়ে মনে মনে তুমি যতই চিন্তা করো, আমার কাছ থেকে তুমি রেহাই পাইবা না। আমি জানি তুমি কি চিন্তা করতেছো। হ্যাঁ জেরি, তোমার গোসল কাটায় চলে আইছি, এবার নামও তাড়াতাড়ি। আর মনে মনে একটু ভেবে বের করি যে কি করে এই ইঁদুরের খেজমত থেকে আমি রেহাই পাই। আমার কি দিন আইলো রে, একটা ইঁদুরের ফরমাইশ করতে হয় এখন আমার রে। এই টম, সাবধান, আমাদেরকে চোখ রাঙা তাকায় থাকবা না, চোখ তুলে আলামু। এখন যাও, তাড়াতাড়ি গরম পানি ছাড়ো, আমি গোসল করুম। এই যে দাঁড়াইতে পারছি না, আইতে একটা ফরমাইশ ধরায় দিছে। কি আর করার, ম্যাডামের হাতে মার খাইতে না চাইলে ফরমাইশ তো করতেই হইব। এখন বুঝতাছি না মাথায় যে কেলাগে বুদ্ধিটা আইতাছে না, যে এই আমার শত্রু জেরির সাহায্যটা কেমনে করা যায়। 1 2 3 শয়তানে পাছায় বিন। এই শয়তানে পাছায় বিন বলতে মাথায় বুদ্ধি চলে আসছে। হা 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 হা, পুচকে দূর। এইবার দেখি তোমার কি অবস্থা করি। ঠান্ডা পানি দিয়ে তোমাকে বরফ বানিয়ে ফেলবো। হি 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 হি। আমার জন্ম থেকে জন্মান্তরের শত্রু খেলা আজ থেকে ডিসমিস। কি ব্যাপার, টমের হাসিটা সন্দেহজনক। আরে, এই তো গরম পানির বদলে ঠান্ডা পানি ছেড়েছে। দাঁড়াও, এই ঠান্ডা পানিতে তোমাকে গোসল করাচ্ছি। 1 2 3 ইয়া ইয়া ঢিউ। ওরে পাছাটাই কি বাড়ি দিল রে, গেছি রে। ও আবার কিসের মধ্যে ডুস খেলাম। ওরে কোথায় পড়তেছি, না 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 নিচে না। ওরে গেছি রে, আমার দেওয়া ঠান্ডা পানিতে আমি পড়েছি। ওরে গেলাম রে, ঠান্ডা পানিতে জমে গেলাম জমে গেলাম, তাড়াতাড়ি নামতে হবে। ওরে বাবারে, অল্পের জন্য বেঁচে গেলাম। ও হ্যাঁ, কি ঠান্ডা রে। নিজের গর্তে নিজেই পড়লাম, পরের জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পাইসে গেলাম। ও তাড়াতাড়ি গরম পানি চাপতে হবে রে বাবা। এই যে গরম পানি ছেড়ে দিলাম। শয়তানের নানা, আমার সাথে কোনোদিন পাঙ্গা নেবে না। এবার তো টের পেয়ে গেল যে আমার সাথে পাঙ্গা নিলে কি হবে। কিন্তু আমার শরীরটা তো এখন ভিজা। টম, তাড়াতাড়ি আমার শরীরটা শুকিয়ে দিচ্ছ না কেন? হ্যাঁ, দেখছো না আমার শরীরটা ভিজে আছে? তাড়াতাড়ি শুকাও। হ্যাঁ দিদি, ঠিক আছে ঠিক আছে। পু, আমি মুখ দিয়ে ফু দিয়ে তোমার শরীর শুকিয়ে দিচ্ছি, তাও তুমি রাগ করো না। ওরে বাবা রে, তোমার রাগ হলে আমার জীবন যায় মাটির পিতলে, না মানে মাটির তলে। এইবার আমাকে আদেশ করেছে পোশাক আনতে। জেরি, আমি এখনই পোশাক নিয়ে আসছি। ওরে বাবা রে, কি মাইটাই না খাইলাম আজকে। ও পোশাক কই, পোশাক কই? এইটা নাকি? এইটাই মনে হয়। জেরি দেখো তো, এটা নাকি? এই তো, মায়ের নাম বাবাজি। বলতে না বলতে পোশাক নিয়ে আসছো না। কিন্তু আমার এটা পছন্দ হবে না। পছন্দ হলেও বলবো পছন্দ হয়েছে না। তাও দেখি। সাতটা অবশ্য ভালো, কিন্তু না করতে হবে না। এটা আমার পছন্দ হয় নাই। যাও, আরেকটা নিয়ে আসো। আনতে থাকো, আনতেই থাকো। ওরে বাবা রে, এটা নাকি পছন্দ হয়েছে না রে, আনতে হবে আর একটা রে। এই যে জেরি দেখো, এটা কি চলবে নাকি? এটা পছন্দ হয়েছে। বললাম টি শার্ট আনতে, কিন্তু আরেকটা টুপি, সেটা অবশ্য পছন্দ হয়েছে। কিন্তু তাও আমার পছন্দ হবে না, কারণ তোমাকে সাহায্য করতে হবে তো, তাই না? না টপ, এটা কি নিয়ে আসছো? এটা তো পোশাক না, এটা টুপি। এটা দিয়ে হবে না। যাও, আরেকটা নিয়ে আসো গিয়ে তাড়াতাড়ি। ঠিক আছে জেরি, এখনই যাচ্ছি পোশাক আনতে, তাড়াতাড়ি। টম, এইবার তুমি বুঝতে পারবা যে একটা কাজ বারবার করার কি মজা। যাও টপ, এটা আমার পছন্দ হয় নাই। আমাকে একটা কাজ তুমি 100 বার করাইছো, আমার সব মনে আছে। তোমাকে মাত্র কয়েকবার করাবো, যাতে তুমি টের পাও যে একটা কাজ বারবার করালে একজনের কতটুকু কষ্ট হয়। ওরে বাবা রে, দুরু বাবা রে, না আব্বা রে। জেরি
জেরি তো একটা পোশাকও পছন্দ হচ্ছে না, ঘরের ভিতর শত শত পোশাক, সবই তো নিয়ে আইলাম রে বাবা। দৌড়াতে দৌড়াতে শরীরে এনার্জি তো গেল শেষ হইয়া রে। ওরে বাবা রে, আমার পক্ষে আর দৌড়ানো সম্ভব না, গেলাম তো দুর্বল হইয়া রে। এই তো মাত্র 50 বার দৌড়ে টম তুমি দুর্বল হয়ে গেছো, আর আমাকে এসব একটা কাজের জন্য 200 বার দৌড়াইছিলা। মাত্র 50 বারে তোমার এই অবস্থা, এবার বুঝো আমার কি অবস্থা হয়েছিল। হ্যাঁ ওরে বাবা রে, দৌড়াতে দৌড়াতে শরীরে ভিটামিন শেষ। জেরি দেখো, এইলেও হইব, না হলে আর আনতে পারতাম না। বুঝছি, এটা আর টমকে করানো যাবে না, এরপর আরেকটা করাতে হবে। ঠিক আছে টম, এইবারটা আমার পছন্দ হয়েছে। আসল কথা হচ্ছে টমকে সাহায্য করা হয়েছে, এতে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার আরো কাজ আছে। কি কইলি জেরি, তোর তুকু না মানে জেরি তোমার আরো কাজ আছে? হ্যাঁ, আর কি কাজ? আরো কি কাজ? দাঁড়াও এখনই দেখাচ্ছি, কাজের তো কোনো শেষ নাই, হবাই তো মাত্র শুরু। কি কাজ কি কাজ? এখানে কাপড়ের গাঁটটিগুলো টমকে আবার ওই জায়গাতে নিতে হবে। এই যে কাপড় চোপড়গুলো আছে না, এগুলো যেখান থেকে আনছো সেখানে গিয়ে রেখে আসো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, এতগুলা কাপড় আবার আগে জায়গায় রেখে আসতে হবে? কাম সারছে। এই টম, আগে যে কাজটা দিছি এই কাজটা তাড়াতাড়ি সারো, আরেকটা কাজে কিন্তু সময় হয়ে যাইতেছে। হ্যাঁ তাড়াতাড়ি কাম করো। আরে বাবা, এটা কি হচ্ছে? আমার উপর তো যাবে যদি শুরু হয়ে গেছে। না, এটা আমি মানতে পারছি না। এবার আমার রাগ হয়ে গেছে, আর আমার রাগ হয়ে গেলে আমি কাউকে মানবো না। সামনে যা পাবো ইয়া ঢুং, ওরে গেছি রে।